আচ্ছা আই নাম্বার, আজকে তো আজমাইন বোধহয় নাই। আজমাইন, সাজিদ, আই। আইতে তোমার কোশ্চেনটা হলো 2 cos x 3 sin x সমান 1, এটা হলো কোশ্চেন। তো সেম আগের মতো এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, দেখি এটাকে স্কোয়ার করলে হয় 4, এটাকে স্কোয়ার করলে হয় কত, 9। 4 এবং 9 যোগ করলে হয় কত, 13। তার মানে √13, √13 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। এটা হলো মানে প্রথম কাজ। √13 sin x 1/√13। আচ্ছা এখানে একটা কস বোধহয় বাদ দিয়ে ফেলাইছি, cos x। ওকে, তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো যে তোমার এটাকে ধরে নিব, এটাকে ধরে নিলাম, ধরো তোমার থিটা মানে বা থিটা আলফা, তুমি যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি ধরে নাও এটা সমান cos আলফা, এটা সমান কি, এটা সমান হলো cos x প্লাস, এটা তাহলে কি হবে, এটা যদি ইয়া হয় তোমার cos হয়, এটা যদি cos হয় তাহলে এটা অবশ্যই সাইন হবে, সাইন আলফা cos x sin x sin x সমান 1/√3। ওকে, তো এখন তুমি যেটা চিন্তা করতেছো সেটা হলো যে এখানে তোমার ধরে নিতে হবে, সরি এখানে সূত্র নিতে হবে। দেখো এটা সূত্রটা কি, cos x মাইনাস আলফা। ঠিক আছে, তো আলফা সমান আমি কি ধরছি, মানে cos আলফা সমান কি ধরছি একটু বলে নেই। cos আলফা সমান আমি ধরছি হলো, cos আলফা সমান তোমার ধরছি হলো 2/√13, এটা ধরছি। ঠিক আছে, সমান 1/√3, √13, 13, 13, হ্যাঁ 13। তো আমি এটা সমান আরেকটা জিনিস ধরে নিতে চাইতেছি, এটা সমান এটা সমান ধরো cos থিটা ধরে নিলাম, যাতে আমি cos ইউজ করতে পারি। ঠিক আছে, এটা সমান cos থিটা ধরে নিব আমি, x মাইনাস আলফা সমান cos থিটা। তো আমাকে বলো তো দেখি তোমার থিটার সূত্রটা কি, এটার সূত্রটা কি, x মাইনাস আলফা নিলে কি হয়, 2n প্লাস মাইনাস 1 এরকম, 2n প্লাস মাইনাস থিটা, তারপরে x সমান 2n পাই প্লাস মাইনাস থিটা প্লাস আলফা। তো এখানে আমি কি ধরছি, এই যে এটা ধরছি, এটা বলে দিবা তাহলে অ্যান্সার। এই জিনিসটা ধরছি, এটা বলে দিবা। ঠিক আছে, তাহলে এই লাইনটাই অ্যান্সার, আর কিছু করা লাগবে না। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই কজ আলফা সমান তো 2/√3 ধরা হয়েছে, কিন্তু সাইন হ্যাঁ, আলফা সমান তো 3/√3 ধরা হলো না। আচ্ছা 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 আচ্ছা, শোনো, যদি তোমার একটা সমকোণী ত্রিভুজের আমি এই 2/√3 আমি বসাবো। ঠিক আছে, তো এটা সমান তো কজ আলফা ধরছি, তো ধরো এই আলফা কোণ হলো এটা, তাহলে এটা যদি কজ আলফা হয় তাহলে 2 কোণটা হবে, 2 এটা হবে, আর 13 কোণটা হবে, এটা হবে √13, তাই না? দেখো তো, আমি এটা যদি এটা সমান যদি কজ আলফা ধরি তাহলে এরকম হবে না? কি ভাইয়া? আর এইটা তখন দেখো, এটা মানে কি, এটা মানে তখন 3 হবে, দেখো খেয়াল করে, √13 স্কোয়ার মানে কি 13, 13 স্কোয়ার মানে 13, মাইনাস 2 স্কোয়ার মানে কি 4, তাহলে হচ্ছে কি 9, 9 মানে 3। ঠিক আছে, তুমি 3 এটা বের করো, দেখো 3 হবে। তো এটা যদি 3 হয় তাহলে সাইন আলফা সমান কত বলো? √13। হ্যাঁ, তাহলে হলো না এটা? জি ভাইয়া। তো আমি আচ্ছা আসলে cos ওইভাবেই, theta equal to 1/√13, ওইটা কোন থেকে পাচ্ছেন? দাঁড়াও আমি বলতেছি। তো আমি যদি তোমার মনে করো যে মানে এমন ভাবেই একটা সংখ্যা সিলেক্ট করছি, সেটা হলো √13, এমন ভাবে সিলেক্ট করছি যাতে ভাগ করলে এটা যদি আমি কস ধরি এটা আলটিমেটলি সাইন এসে যাবে, অথবা এটা যদি আমি সাইন ধরি তাহলে এটা আলটিমেটলি কস হয়ে যাবে, এভাবে ধরছি। আচ্ছা, তারপরে একজন জানি কি কোশ্চেন করতেছিলা? So, cos theta equal to 1/√13। এইটাই না, এটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটাও আমি ধরছি, এটা ধরছি কেন, যাতে আমার এই যে এই সাইডে কজ আছে, এই সাইডেও যাতে কজ হয়, কজ কজ যাতে আমি কাটতে পারি। ঠিক আছে, এই কারণে আমি ধরে নিছি এটাও। বুঝতে পেরেছো? মানে এটার তেমন কোনো ভূমিকা নাই, এটার লাস্টে তো আমি বলে দিছি যে এটা cos থিটা সমান 13। ঠিক আছে, এটা তো আমি বলে দিছি যে এখানে থিটার পরিচয়টা হলো যে এখান থেকে আসবে, আর আলফার বুঝতে পরিচয়টা পারছি। এইখান থেকে। বুঝতে পেরেছো?
জি ভাইয়া। আচ্ছা, পরেরটা করলে আর একটু ক্লিয়ার হবে। আসলে ভাই এটা কোন ম্যাথ একটু বলিয়া দেন, বই কি বলিয়েন আর কত নাম্বার? আচ্ছা, এটা হলো তোমার 10, এটা কত 7.2 এর। দেখো আমি গ্রুপে ছবি দিছি, ঠিক আছে? আই নাম্বার ম্যাথটা করলাম আমি। আমি সিরিয়ালি সবগুলা ম্যাথ একটা একটা করে করে যাবো। আয়ের পরে যে নাম্বার কোশ্চেনটা হলো √3 cos x প্লাস sin x সমান 1, ঠিক আছে? এটা হলো কোশ্চেন। তো এটার মধ্যে একটা ইয়া বলে দিচ্ছে ওনারা, শর্ত বলে দিচ্ছে যে এক্স এর ভ্যালু তোমার এতটুকু হবে, ঠিক আছে? এটা বলে দিচ্ছে যে এক্স এর ভ্যালু এতটুকু হবে, তো তোমার এক্স এর ভ্যালু এর বাইরে হবে না, বুঝছো? এটা বলে দিচ্ছে। তো এখন আমাকে বলো তো দেখি কত দিয়ে ভাগ করব, কি মনে হয়? এই নেটে সমস্যা। হ্যাঁ, এই যে এই 2, এটা 2 হবে, 2 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তো 2 দ্বারা যদি ভাগ করি, দেখো √3/2 cos x, 2 দ্বারা এখানে যদি ভাগ করো তাহলে 1/2 sin x, এই সাইডে যদি ভাগ করো তাহলে হবে হাফ। তো আমাকে বলো এখানে এটারে কজে বানাইনি, কজে যদি কনভার্ট করতে চাই তখন কি হবে? কজে যদি কনভার্ট করতে চাই তখন হবে কি, cos 30 ডিগ্রির মান হলো তোমার, cos 30 ডিগ্রির মান হলো তোমার √3/2, আর sin 30 ডিগ্রির মান হলো হাফ। ওকে, ভাইয়া cos π/6 হবে না? ও আচ্ছা, হ্যাঁ 6 লিখতে যাই 3 লিখে ফেলাইছি, সরি। আচ্ছা, তো তাহলে কি cos x - π/6, এটা হলো আমাদের সূত্র। আর তাহলে আমাকে বলো তো দেখি cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান হাফ। ওকে, তো আমাকে বলো তো দেখি cos এর সূত্রটা কি এখানে? এই লাইনে কি সূত্র হবে cos এর? 2n π প্লাস প্লাস মাইনাস মাইনাস π/3, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, গত ম্যাথটাতে এই ম্যাথটাতে দেখো, এই ম্যাথটাতে তোমার আমি এটা জানি যে হাফ মানে হলো cos 60, এটা আমি জানি, কিন্তু গত ম্যাথে কিন্তু এটা জানতাম না, ঠিক আছে? এই যে 1/√3 এর ভ্যালু কত এটা কিন্তু আমি জানি না, এই কারণে কিন্তু এই যে 1/√3 এর ভ্যালু কত এটা কিন্তু জানি না, এই কারণে কিন্তু আমি cos θ ধরে নিছিলাম, ঠিক আছে? এই পরের ম্যাথে এই ম্যাথের মধ্যে কিন্তু এটা আমার ধরে নেওয়া লাগবে না, ঠিক আছে? কারণ এটা তো আমি আগে থেকেই জানি যে হাফের মান হলো cos এর 60 ডিগ্রির জন্য আমার হাফ পাই। বুঝতে পেরেছো আমার কথা? জি এই কারণে কিন্তু আমি এটাতে ধরে নিই নাই, এটাতে কিন্তু এমনিতে হয়ে গেছে। আচ্ছা, আজমাইন বস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো এখন এখানে আমার দুইটা রেজাল্ট প্লাস মাইনাসের জন্য, তো আমি দুইটা রেজাল্ট নিয়ে তারপরে আমি এক্স এর ভ্যালুটা বের করব। আচ্ছা, তার আগে আমি একটা রেজাল্ট নেই, x - π/6 2n π প্লাস π/3। তো এইখান থেকে x এর ভ্যালু কি আসবে? 2n π। তো এখানে আছে হলো 60 ডিগ্রি 30 ডিগ্রি, এখানে আছে তোমার 60 ডিগ্রি, মানে যোগফল হবে কি 90। ওকে, একটা হইলো। পরেরটা 2n π মাইনাস π/3 প্লাস π/6, তাহলে আলটিমেটলি আসছে কি 2n π মাইনাস π/6। তো আমি দুইটা রেজাল্ট পাইছি, কিন্তু ওনারা আমাকে কোন কোন বের করতে বলছে। তো এখন n এর মান কত বসাবো আমাকে বলো তো দেখি, কত বসাইলে আমি n এর কোনগুলা পাবো, মানে আমার কোণের রেঞ্জটা হলো এটা, মানে আমি যেই কোণগুলাই পাই সেই কোণগুলার যাতে ভ্যালু গুলা এই রেঞ্জের মধ্যে পড়ে। এখানে x এর মান তো আমি n এর ভ্যালু অনেক কিছুই বসাইতে পারি, অনেক কিছু বসাইলেই তো এই রেঞ্জের মধ্যে পাবো, ঠিক আছে? এখন আমাকে বলো কি কি বসাইলে আমি এই রেঞ্জের মধ্যে পাবো, কোন ওয়ে আছে n এর ভ্যালু কত বের করার? জি ভাইয়া, ওই মাঝখানে বসায় দিয়া। মাঝখানে, হ্যাঁ, এই তো। প্রথমে আমি এটা নিয়ে কাজ করি, তারপর এটা নিয়ে কাজ করবো। প্রথমে এটা নিয়ে কাজ করি। দেখো -2π x এর ভ্যালু, যে রেঞ্জটা আমি লিখতেছি এখানে x এর ভ্যালুর জায়গায় আমি এটা বসাবো, 2π। ওকে, দেখো এবার সব জায়গা থেকে পাই তুলে নাও, সব জায়গা থেকে পাই তুলে নিলাম, হলো। এবার হাফ বিয়োগ করে দেই, এখানে হাফ বিয়োগ করলে কি হবে? আড়াই, আড়াই মানে 5/2,
এখানে হাফ বিয়োগ করলে হাফটা চলে যাবে, এখানে হাফ বিয়োগ করলে 1.5 3/2। এবার 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে হবে 4, এখানে হবে 4। ওকে n। আচ্ছা আমাকে বলো তো দেখি এইটুকুর মধ্যে এইটার রেঞ্জটা কেমন, দেখো তো এটা হলো 0, এটা হলো -1, এই জায়গাতে হলো -5/4। তো এইটা হলো 1, এটা হলো 1, এই জায়গাতে হলো 3/4। ঠিক আছে, তাহলে আমাকে বলো এইটুকু এবং এইটুকুর মধ্যে কয়টা পূর্ণ সংখ্যা আছে? এই রেঞ্জটুকুর মধ্যে কয়টা পূর্ণ সংখ্যা আছে? দুইটা, 0 আর -1। হ্যাঁ 0 আর -1 এই দুইটা পূর্ণ সংখ্যা আছে। তো আমি তাহলে এইটুকুর জন্য আমি কি বসাবো, n এর ভ্যালু কত বসাবো? 0 আর -1। আচ্ছা 0 বসালে কত হয়, এখানে অ্যাঙ্গেল কত হয় বলো? 0 বসালে কত? পাই বাই, হ্যাঁ 90 ডিগ্রি হয়। তো আমি একটা অ্যাঙ্গেল পাইলাম, আমি পাইলাম π/2। ওকে, -1 বসালে কত হয় বলো? -1 বসালে কত হয় এখানে? -2π প্লাস π/2। হ্যাঁ -2π প্লাস π/2 যোগ করলে কত হয়? -3π/2 হয় না n বসালে, n এর ভ্যালু -1 বসালে? জি ভাইয়া। আচ্ছা তাহলে দুইটা অ্যাঙ্গেল হয়ে গেল। এবার আমি এই যে এটা নিয়ে কাজ করব। এইটুকু কিন্তু তোমার দেখানোর দরকার নাই, এইটুকু তুমি খাতার এক সাইডে কইরা ফেলবা, এইটুকু কইরা তারপরে তুমি n এর ভ্যালুটা বাইর করবা, তাহলে তোমার ম্যাথটা ভুল হওয়ার কোনো সুযোগই থাকবে না। ওকে, এইবার তুমি এইখান থেকে n এর ভ্যালুটা বাইর করবা, এইখান থেকে n এর ভ্যালুটা বাইর করবা। পাই কাটা নিয়ে নাও, পাই কাটলাম, পাই কাটলাম, পাই কাটলাম, পাই কাটলাম। ওকে, আর এরপরে 1/6 যোগ করে দাও। হইলো, এবার 2 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা এটা 0, এটা -1, এটা কি 1। তো এইটুকু মানে কি, এইটুকু মানে হলো -1 এর থেকে 1/12 অংশ বড়, মানে বেশি, তার মানে এই জায়গাতে হবে এইটা। আর এইটা মানে কি 1 এর থেকে 1/12 অংশ বেশি, তার মানে এই জায়গাতে হবে এইটা। তার মানে আমার আলটিমেটলি পোরশন কতটুকু, এতটুকু। তো এইটুকু মানে এই রেঞ্জটা মানে এতটুকু। তো এই রেঞ্জটার মধ্যে কয়টা পূর্ণ সংখ্যা আছে বলো? দুইটা, একটা হলো 0, এইটা একটা পূর্ণ সংখ্যা, আর একটা হলো 1, এইটা আরেকটা পূর্ণ সংখ্যা। তার মানে আমার এই জায়গাতে n এর ভ্যালু কত কত বসাবো? 0 আর 1। 0 বসালে কত হয়? -5/6। -5/6। আর 1 বসালে কত হয়? এরকম 7/6। তার মানে 12 11/6। হ্যাঁ, তার মানে আমার অ্যাঙ্গেল গুলা কত কত আসতেছে, তাহলে আমি অ্যাঙ্গেল কতগুলা পাচ্ছি একটু খেয়াল করো। আমি অ্যাঙ্গেল পাচ্ছি হলো মোট 4টা। একটা হলো π/2, আরেকটা হলো -3π/2, আরেকটা হলো তোমার π/6, আরেকটা হলো 11π/6। এই তো এই 4টা আমি পাচ্ছি হলো এক্স এর ভ্যালু, যারা সবাই কি তোমার এই রেঞ্জের ভিতরে। কারণ এই রেঞ্জের ভিতরে দিয়েই তো আমি n এর ভ্যালুটা বাই করছিলাম। ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে সবাই। তাহলে এই 4টা হলো তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর ভ্যালু কতগুলো? এই 4টা। বুঝছো সবাই? এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো নাকি মাথার উপর থেকে একটু আমাকে জানাও। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা সিম্পল, কিন্তু জাস্ট এইখান থেকে এক্স এর ভ্যালুটা বাইর করলাম, এইখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলাম, তারপরে সেই এক্স এর ভ্যালুগুলো এই যে n এর কোন কোন মানের জন্য আমার এই রেঞ্জটা সাপোর্ট করে সেই n এর ভ্যালুটা বাইর করে নিলাম। এইটুকু তুমি কিন্তু রাফ করবা, ওই ম্যাথে কিন্তু দেখানোর দরকার নাই। ঠিক আছে, বারবার 1 বসানো, 2 বসানো, 3 বসানো, মাইনাস বসানো, এগুলা চেয়ে এইটুকু করে নিলে তোমার বোঝা যায় যে কোনগুলা বসাবা তুমি, এটা সুবিধা হয়। মিসও হয় না ভাই যে কয়টা গেল না কয়টা গেল। হ্যাঁ হ্যাঁ, কোন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখো একদম টাটকা 4টা অ্যান্সার কিন্তু মিলে গেছে, বইয়ের সাথে দেখে নাও।
ঠিক আছে, খুব সুন্দরভাবে মিলে গেছে। জে নাম্বারের পরে কে নাম্বার, কে নাম্বারে কি আছে দেখো, sin x √3 cos x √3। এটা কত দিয়ে ভাগ করব বলো তো দেখি বাচ্চারা? 2 দ্বারা। 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ। এটাতে লিমিট দেয় নাই, তার মানে কোনো অ্যাঙ্গেল বাইর করতে হবে না, জাস্ট মেইন ফর্মটা বাইর করে নিলেই হয়ে যাবে। তো এখানে সাইন কত, সাইন 30 ডিগ্রি মান হলো হাফ সাইন এক্স, আর cos 30 ডিগ্রির মান হলো তোমার √3/2, আর cos কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান হলো, সরি হ্যাঁ cos 30 ডিগ্রির মান হলো এটা 30, হ্যাঁ ঠিক আছে। তো এখানে তাহলে এটার সূত্রটা কি, এটা হলো সূত্র, এই তো। ঠিক আছে, এরপরে কি, এরপরে হলো তোমার ওই তুমি যে জিনিসটা জানো, মুখস্থ করছো যেটা, ঠিক আছে। তো এখানে তাহলে রেজাল্ট কয়টা আসবে, 2টা, প্লাসের জন্য একটা, প্লাসের জন্য আলটিমেটলি হচ্ছে কি, এটা ওই সাইডে গেলে তোমার 2টা মানে π/3, এটা একটা রেজাল্ট। আরেকটা রেজাল্ট মাইনাস, তো মাইনাস এটা কাটা, এক্স এর ভ্যালু কি থাকবে, এটা থাকবে। তাহলে আমার মোট অ্যান্সার হলো 2টা, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এইখানে তো তোমার লিমিট টিমিট কিছু দেয় নাই, ঠিক আছে, এখানে লিমিট দেয় নাই, তার মানে তোমার অ্যাঙ্গেল গুলো বাইর করে দিতে হবে না, জাস্ট এইটুকু জেনারেল ফর্মটা রাখলেই হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই ম্যাথটা, খুবই ইজি। ওকে, বুঝছো? জি ভাই বুঝতে ভাইয়া। পারছি। জি ভাইয়া। ঠিক আছে, এখানে দেখো উত্তরে কিন্তু যে এখানে তোমার কমন নিয়ে দিচ্ছে, তুমি চাইলে কমনে নিতে পারো, কমন নিলে একই রেজাল্ট হবে, π/3 ওনারা কমন নিচ্ছে, এটা তোমার ইচ্ছা, করতে পারো না করলেও হবে। ওইভাবে রাখা দিতে তো হবে তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওই যে ব্যাপার নেই। দুইয়ের এই নাম্বার এরকমই করছে। হ্যাঁ, আচ্ছা, এর পরের ম্যাথটা কি তোমরা পারবা? কে এর পরে এইচ, সরি কে এর পরে কি কত আসে, এল, কে এর পরে এল আসে, এল নাম্বার পারবা? জি ভাইয়া পারবো ভাইয়া। আচ্ছা, এল নাম্বারটা দেখো, একটু দেখাচ্ছি, √3 cos x, এটা তোমরা একটু করো তো দেখি, কইরা গ্রুপের মধ্যে ছবি দাও তো দেখি, এটা একটু কইরা গ্রুপের মধ্যে ছবি দাও, এটার কোনো লিমিট টিমিট নাই। রবিন, একটা লাইভ ক্লাস নাও না, ওই তুমি একাডেমিতে যে ক্লাসগুলো নিচ্ছ ওইটাই লাইভ করে ফেলো। ভাই একাডেমিকে অফলাইনে লাইভ, আচ্ছা আচ্ছা, মানে অফলাইনের লাইভের কথা বলতেছো ভাই? অফলাইনের লাইভে তো খালি প্রেমের আলাপ পারি। আইপি এখনো আমি পড়া শুরু করি নাই, আমি ওই রেকর্ড ক্লাসগুলো ডাউনলোড করে নিই, আজ রাতে ডাউনলোড করব, ডাউনলোড করার পরে তারপরে পড়াশোনা শুরু করবো আর কি, শনিবারে পরীক্ষা তো অনেক দেরি। আপু সেকেন্ড পেপার শুরু করব 27 তারিখে, ওরিয়েন্টেশন, গ্রুপে অ্যাড হচ্ছে ছেলেপেলেগুলা। হ্যাঁ, সেকেন্ড পেপার একদম শুরু থেকে শুরু হবে তোমার, ওই প্রথমে শর্ট সিলেবাস শুরু হবে বুঝছো, তারপরে বাকিটুকু পড়বো। শর্ট সিলেবাসের প্রথম চ্যাপ্টার হলো জটিল সংখ্যা, তো জটিল সংখ্যা থেকে শুরু হবে।
দেখো এই ভিডিওতে তুমি ঠিকানাটা পাবা, এই ঠিকানাটা ইমনের রুমের কথা বলা আছে, ইমন ভাইয়ার পাশের রুমটাই আমার। এই তোমরা করতেছো বাচ্চারা? আজমাইন, জি ভাইয়া করতেছি ভাইয়া। আচ্ছা দেখি, আল্লাহ অনেকে রেজাল্ট দিয়ে দিছে, আল্লাহ 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 আল্লাহ। দেখি কে দিছে, প্রথমে দিছে আইরিন, ওটা দেখতেছি 2 দিয়া ভাগ করছে, সুন্দর। তারপরে 60 ডিগ্রি, আল্লাহ cos 60 ডিগ্রির ভ্যালু তো ওইটা না, এই আইরিন cos 60 ডিগ্রির ভ্যালু তো হাফ। ঠিক আছে, একটু চেক করে নাও। আচ্ছা তারপরে দিছে কে, তারপরেরটা দিছে হইলো তোমার আমরিন দিছে, আমরিন। হ্যাঁ 30, সুন্দর 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 সুন্দর, হ্যাঁ আমরিন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এরপরে দিছে নিয়াজ, হ্যাঁ নিয়াজেরটাও হয়েছে, সুন্দর। এরপরে দিছে ই সাইমা আঞ্জুম, বিভা, বিভা ক্লাস করে, ও মাই গড, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর রাফিয়া, হ্যাঁ সুন্দর, রাফিয়া তোমার। ভাই আমি রেগুলার ক্লাস করি কিন্তু এখন কম কথা বলি। ও আচ্ছা, ও আচ্ছা, তুমি ভদ্র হয়ে গেছো। জামিল, হ্যাঁ হ্যাঁ আমি হয়েছে। আগে থেকে ক্লাস করতাম। ও আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ ফাতেমা তোমার হয়েছে হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তোমরা তাহলে আর অফলাইনে আসবে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাব, মরে যেতে ইচ্ছা করছে আর কি আমার কষ্ট। আচ্ছা তাহলে আমাদের এটা হইলো, এরপরেরটা দেখি তাহলে। এম নাম্বারটা কেমন? পরেরটাও সেম। আচ্ছা এম নাম্বারটাও সেম, হ্যাঁ তাহলে এন নাম্বারটা দেখি। হ্যাঁ এম নাম্বারটা তোমরা নিজে নিজে করে নিবা, ডু ইট ইউরসেলফ। এন নাম্বারটা তাহলে দেখি। এন নাম্বারে কি আছে? এন নাম্বারে আছে √3 sin x, এটাতে লিমিট দেওয়া আছে, এটা কোটি কোটি বার আসছে, এই কারণে এটাতে আমি করার চিন্তা করতেছি আর কি। দেখো কোটি কোটি বার আসছে না এটা? জি ভাই আজমাইন অনেকবার আসছে ভাইয়া। অনেকবার আসছে, ওর তো কত দিয়ে ভর্তি ভাগ হয়ে করব? গেছে। কত দিয়ে ভাগ করব? 2 2 2। ও বাঁচবো না মরে যাব, ও পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়, 2/2। ঠিক আছে, তো এরপরে আমাকে বলো তো দেখি এটার মানে কি। সাইনের জন্য এটা কি হবে? 60 ডিগ্রি, π/6, তাই না? 60 ডিগ্রি মানে π/6 না? সরি 5/3 ভাই। 3। ওকে, এরপরে এটা মানে কি? এটা মানে হলো সেম cos π/3, 5/3 তারপরে cos x সমান 1, তাই না? 1। ওকে, তো এটার জন্য কি হবে? মাইনাস মাইনাস, একটা 5/3 হইলে তো ভাই ওই পরেরটা 5/3 হয়ে যায়, হিসাব না করে হ্যাঁ বলে হ্যাঁ দিই। হ্যাঁ আসলেই। আচ্ছা x প্লাস π/3, এটা আমি এইভাবেই করতাম আর কি। তো 1, তো cos 1 এর মানে কি বলো তো দেখি? 1 না -1, এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। তো বলো তো দেখি cos -1 এর ভ্যালু কত? 2n + 1 পাই না না ওই, হ্যাঁ ও আচ্ছা, আরে চমৎকার 5/3। চমৎকার চমৎকার, আর কোনো কথাই নেই। আচ্ছা x প্লাস π/3, এটার ভ্যালু কত তাহলে বলো? 2n, বলো বলো বিভা, +1 +1 π/2, নাকি জাস্ট পাই? শুধু পাই। জাস্ট পাই ভাইয়া। হ্যাঁ শুধু পাই, এই জায়গাতে আসতে হবে, এই জায়গাতে আসতে হবে। এই জায়গাতে আসা মানে কি? বিজোড় সংখ্যক পাই, হ্যাঁ ঠিকই আছে। ওকে, তো এটা হইলো। এখন তুমি এই যে এটাকে এই সাইডে নিয়ে নাও, π/3 কে এই সাইডে নিয়ে নাও, π/3।
তো ম্যাথটা এই পর্যন্ত শেষ না, তো উনারা আমাকে আরেকটা কথা বলছে, ঠিক আছে। এই ম্যাথটা বোর্ডে এতবার আসার কারণ হলো যে এই যে এইটার লাইনের পরের লাইনটা যে এইটা, ঠিক আছে, এই যে তুমি যেটা মুখস্থ করবা এইটাই হলো তোমার এখানকার মেন কাহিনী। আচ্ছা, তো এরপরে তোমার ওই যে উনারা একটা শর্ত দিয়ে দিছে, আমি শর্তটা একটু লিখতেছি। এই যে এই রেঞ্জের মধ্যে তোমার অ্যান্সারটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা হলো কোশ্চেন, এই রেঞ্জের। তো এই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে চাইলে তুমি এন এর ভ্যালু কত বসাবে? ইমন, এক মিনিট দাঁড়াও, ইমন আসছে, তুই দরজাটা খুলে দিস এক মিনিট। আচ্ছা, তো এখন এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে, তার আগে আমার এন এর ভ্যালুটা জানা দরকার, ঠিক আছে। তো এন এর ভ্যালু কিভাবে জানবো? এই যে এটার মধ্যে বসাবো, এটা আমরা ওই মানে দেখায়া করবো না, নিজে নিজে অন্য এক জায়গায় করবো। 2n + 1 টুপি চুপি করো ভাইয়া। পাই বাই 3, তারপরে কি 2 পাই। এবার আমি ওই পাই গুলা বাদ দিয়ে দিব, যাতে হিসাব একটু সহজ হয়। এই যে এখান থেকে একটা পাই বাদ, এখান থেকে পাই বাদ, এখান থেকে পাই বাদ, এখান থেকে পাই বাদ, এখানে 1 আছে। ওকে, তো এটা দিয়ে যোগ করে দিব, 1/3 যোগ করব, তাহলে 2n + 1 1/3 যোগ করব। এবার সব জায়গা থেকে এক বিয়োগ করবো, এখান থেকে এক বিয়োগ করব, এখান থেকে এক বিয়োগ করলে 1 হবে, এখান থেকে এক বিয়োগ করলে 3 হবে। ওকে, তো এবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ করে দাঁড়াও, 2 দিয়ে ভাগ করলে এখানে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, এটা 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে ফাইনালি কি হচ্ছে একটু দেখো তো। এটা যদি আমি এর মধ্যে বসাই, একটু আমাকে বলো তো, ক্যালকুলেটরে হিসাব করে বলো তো দেখি এইটুকুর ভ্যালু কত, না হলে আমি বলতে পারবো যে কি, সমস্যা নাই। দেখো, তুমি একটু দেখো তাও, আমি দাঁড়াও, আমি একটা আইডিয়া দিচ্ছি এটা কিভাবে তুমি নিবা। দেখো, এটা হলো 1 -1, এটা হলো 0, এটা হলো 1, এটা হলো ধরো তোমার, দাঁড়াও, এটা হলো তোমার ধরো -1.5 ধরো এটা, ঠিক আছে। তো এখন এটা হলো এইটুকু হলো -1.5, এইটুকু, এটার সাথে প্লাস সামথিং একটা ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস যোগ করছো 1/6, এটা অতটা বড় না, -5/6। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও আমি বলতেছি। তো এটা যোগ করছো, যোগ করার কারণে তোমার যে জিনিসটা আসবে সেটা হলো এইরকম একটা জায়গায় আসবে, এইখানে আসবে। ওকে, এরপরে এটা হলো হাফের সাথে কিছু একটা যোগ করছো, এটা হলো 1, হাফের সাথে কিছু একটা যোগ করছো, কিন্তু 1 তো আর হবে না, ঠিক আছে। এটা 1/6, এটা তো আর হাফ না, হাফের সাথে হাফ যোগ করলে 1 হয়, এটা তো আর হাফ না, হাফের চেয়ে অনেক ছোট। তার মানে কি হবে? এরকম একটা জায়গায় আসবে। তার মানে তোমার রেঞ্জটা হলো এখান থেকে এই পর্যন্ত। তো আমাকে বলো তো, এই দুইটা রেঞ্জের মধ্যে এই রেঞ্জটার মধ্যে কয়টা পূর্ণ সংখ্যা আছে? -1 আর 0। হ্যাঁ, তাহলে কিন্তু আমার কিন্তু এটার যোগ করা লাগে নাই, এটাও কিন্তু যোগ করি নাই, ঠিক আছে। আমি জাস্ট একটু করে অনুমান করে জিনিসগুলো নিয়ে নিছি, ঠিক আছে, ধারণা করে আর কি। তো এটা -1 আসলো আর 0 আসলো। তো এখন -1 আর 0 আমার এখানে বসাতে হবে। এখানে -1 বসালে 0 বসালে কত হয়? 0 বসালে কত হয় অ্যান্সারটা? পাই মাইনাস পাই বাই 3। হ্যাঁ, তো n সমান 0 হলে x সমান পাই মাইনাস পাই বাই 3 মানে পাই মানে হলো 180 আর পাই/3 মানে 60 ডিগ্রি। তার মানে হলো কত হবে? 120 মানে কি 2π/3। এটা হলো একটা রেজাল্ট। এবার n এর ভ্যালু যদি তুমি -1 বসাও, ঠিক আছে, n এর ভ্যালু -1 বসালে কত হবে বলো তো দেখি। -1 এখানে -1 বসালে তাহলে কত হবে? এইটুকু রেজাল্ট কত? -1 মাইনাস -3। হ্যাঁ, -π/3। একটু হিসাব করো, তাহলে হবে কি -4π/3। তো এই দুইটা রেজাল্টই হবে কি তোমার অ্যান্সার, ঠিক আছে। এই দুইটা রেজাল্টই তোমার এই যে এই রেঞ্জের ভিতরে থাকবে, এই রেঞ্জের ভিতরে থাকবে, ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে থাকবে। তো আর বাকি অন্য কোনো অ্যান্সার তুমি পাবা না, এই দুইটা অ্যান্সারই পাবা,
ঠিক আছে, এই দুইটাই হলো তাহলে কি, এই দুইটা কোণই হলো অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, তো তোমরা কি ও নাম্বার এন এর পরে এল এম এন ও নাম্বারটা কি একটু আমাকে কইরা দেখা দিতে পারবা যে তোমরা পারো কিনা? ও নাম্বারটা একটু দেখো তো। ও নাম্বারে দেখো একটা শর্ত আছে দেওয়া, ও নাম্বারটা একটু করো প্লিজ। আমিও করবো, কিন্তু আমারটা দেখে দেখে করবা না, নিজের মতো করে করো। সবাই দ্রুত আমার আগে করে ফেলবা। কস কত ডিগ্রি? কস 30 ডিগ্রি মান হলো হাফ, নাকি না সরি 60 ডিগ্রি মান হলো হাফ। কস 60 ডিগ্রি মান হলো কি, পাই বাই 3। এন এর ভ্যালু এখানে শূন্য বসালে তোমার রেজাল্টটা হচ্ছে তাহলে এক্স সমান এখানে হলো 30 ডিগ্রি, মানে এরকম হবে পাই বাই 12 এটা হবে। এটার জন্য কি হয়, এটার জন্য হয় তোমার -1 2n -7 বাই 12 -1 প্লাস 7 বাই 12 7 বাই 12 2n 1 প্লাস 7 বাই 12 n দিয়া 2 দিয়ে ভাগ করে দিলে বাই 2 24 বাই 2 24। তাহলে তোমার কোথায় আসতেছে এখানে n এর এটা তো 0, এটা হলো -1, এটা হলো 1, তাহলে -1/2 এখানে, তার মানে তোমার এদিকে এরকম একটা জায়গায়, এটা হলো হাফ এরকম একটা, তার মানে একটা n এর ভ্যালু 0, তার মানে n এর ভ্যালু আসতেছে কি, x এর ভ্যালু কি আসতেছে মাইনাস তোমার 7 পাই বাই 10। এটাই হলো आंसर, এটা একটা आंसर, এটা একটা आंसर।
দেখো তো আমার সাথে মিলছে কিনা তোমাদের, জি ভাইয়া। করতে পারছো? দেখে কে দিল, কে কে দিছে? আমি পাইছি হইলো তোমার আজমাইন বস, এটা তো আগেরটা করছে। তারপরে হইলো ইকরা তো আগেরটা করছে। আচ্ছা কেউ করো নাই? ভাইয়া আমি দিছিলাম, কিন্তু আমার ওই যে সেকেন্ড লাইনে রুট ওভার করে বর্গ করতে হয়েছে, ওখানে একটু ভুল হয়েছিল। আচ্ছা এইটা তো বুঝছো, আমি যেটা করছি এটা তো বুঝছো। জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ এনে আমরা বের করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই তো এখানে এন হবে। ওকে এই তো ঠিক আছে, সেম ম্যাথ, সেম আগের মতো, একদম আগের মতো, তুমি একদম আগের মতো, মানে মানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখো পি নাম্বারটা পারবা? পি নাম্বারটা, পি নাম্বারটা, পি। জি ভাই পারবো ভাই, এটা করা লাগবে না, এখানে তো লিমিটও নাই। আরো এর সহজ লিমিটও এটা। নাই, হ্যাঁ। দেখো তো কি চেহারাটা দেখো দেখি তোমরা পারবা কিনা। √3 sin x সমান √2, পারবা এটা? জি ভাইয়া। হ্যাঁ এটা জি পারো, ভাইয়া। দুইটা ভাগ ভাইয়া। করে দিলেই হবে, দুইটা ভাগ করে দিলেই হবে। আচ্ছা তারপরে এই তো আমাদের 2 নাম্বার শেষ, বুঝছো? 2 নাম্বারের ম্যাথ গুলা শেষ। এবার 3 নাম্বারটা দেখি, এটা করে নিও। আচ্ছা 3 নাম্বারের ম্যাথ গুলো সবগুলা দেখো, 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথ সেম। একটু দেখাচ্ছি, একটা ম্যাথ দেখাইলে তুমি বুঝতে পারবা যে আলাদা কিছু কিনা। √2 sec x প্লাস tan x। এই চ্যাপ্টারে যত ম্যাথ দেখবা সব ম্যাথই তুমি যদি অন্য কোনো ফর্মে থাকে সাইন কজে নিয়ে নিবা, চোখ বন্ধ করে হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো, এরপরে কি করবা? cos x তুমি লসাগু নিয়ে নিবা, তাহলে এখানে কি হবে √2 প্লাস এখানে কি হবে sin x সমান 1। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? তাহলে ফাইনালি কেমন হচ্ছে? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো এই পর্যন্ত যদি বুঝে থাকো, এখন কি এক্স এর ভ্যালু বাইর করতে পারবা কিনা? কত দিয়ে ভাগ করবা বলো, কত দিয়ে ভাগ করবা? √2। √2 দিয়া। দ্বারা। এইখানে √2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। তো cos √1/√2 এর ভ্যালু কত? 45। sin 1/√2 এর মানে ওই কোণ হলো 45, sin 45 ডিগ্রি ভ্যালু হলো এটা। তাহলে আমি এখানে cos x প্লাস 45, এটা কি বুঝছো আমি কি করলাম? জি ভাইয়া। আচ্ছা, মানে এটা হলো কি, এটা হলো তো তোমার cos π/4। আর এটা মানে কি? এটা মানে তো sin π/4 সমান 1। 1 মানে কি বলো তো দেখি? 1, আচ্ছা 1 এর তো একটা সূত্র আছে না? 2n পাই। হ্যাঁ 2n পাই। ওকে, তো এরপর তুমি এখান থেকে x এর ভ্যালুটা নিয়ে আসো, ঠিক আছে? -π/4, এটাই অ্যান্সার। নতুন ম্যাথ এটা বলো? না ভাইয়া আগের মতোই। আগের মতোই না, আগের মতোই, কিন্তু জাস্ট এইখানে তোমার এই যে সাইন কস গুলারে মানে অন্য ইয়াগুলারে সেক কস সরি সেক রে কজে নিবা, টেন রে সাইন কজে নিবা, মানে সাইন কজে নিতে হবে, এটা হলো মেন কাহিনী। তুমি প্রথমে সাইন কজে নিয়ে নিলা, এরপরে বাকি যা আছে সেটা কিন্তু আগের মতো, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা দেখো রুয়েট আসছিল, তারপরে ওটা কি ডুয়েট, ডুয়েট আসছিল। দেখো বি নাম্বার। হ্যাঁ ডুয়েট কোনটা? ডুয়েট হলো ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
এটা আমাদের জন্য না, এটা হলো ওই যে কারিগরিতে পড়ে না, জি টেকনিক্যাল, ভাইয়া, হ্যাঁ ওদের টেকনিক্যালে। ওদের আচ্ছা হ্যাঁ ওদের। ঠিক আছে, ওরা এইচএসসি পাস করে ওই ডুয়েটের জন্য, যে আমরা যেরকম বুয়েটের জন্য প্রস্তুতি নেই, ওরা ডুয়েটের জন্য প্রস্তুতি নেয়। ডুয়েটে চান্স পাওয়া অনেক কঠিন। ডুয়েটে? হ্যাঁ মানে বুয়েট থেকে কারিগরি কঠিন? আছে না, মনে করো যে পলিটেকনিক্যাল গুলো আছে না, ওইখান থেকে যারা ভালো করে অনেক ভালো করে পড়াশোনা করে, সিট বেশি না, 55টা বোধ হয় এরকমই থাকে আমি যতটুকু জানি। ঠিক আছে, যারা অনেক বেশি ভালো পড়াশোনা করে তারা ওইখানে চান্স পায়। ভাই ওই যে ভোকেশনাল বলে যে ওইটা? হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা। কত দিয়ে ভাগ করবো? 2 দ্বারা 2 ভাইয়া। দিয়া। 2 দ্বারা। নতুন ম্যাথ? না ভাইয়া, ওই সে একই, শুধু সাইন কোসাইন নিয়ে আসতে হবে। হ্যাঁ এই কারণেই এই তোমার ওই সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি এটা এতটা ঝামেলার না। এটা কি, রুট 3/2। রুট 3/2 মানে কি, তোমার সাইন 60 ডিগ্রির ভ্যালু হলো এটা। আমি 60 ডিগ্রি পাই 6 কেন লিখি রে ভাই? ভাই আর এটা এটা সবসময় পেঁচ লাগে। আচ্ছা, এটা মানে কি, এটা মানে হইলো তোমার হাফ। হাফ মানে হইলো কত, কস নিলে কত, কস 60 ডিগ্রির মানে হইলো হাফ। 60। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, তো এখানে তুমি কি করো, এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে এখানে তোমার একটা মাইনাস তো থাকতেছে, আর কস এক্স প্লাস পাই/3 এরকম না, এক্স প্লাস হ্যাঁ পাই/3 সমান কস পাই/3 এরকম কিনা? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা সেটা হলো দেখো, তোমার 2n পাই নিতে হবে না, 2n পাই, হ্যাঁ 2n পাই, আর মাইনাসটা এই সেটে নিয়ে নাও, মাইনাসটা সেটে নিয়ে ওটার ভিতরে ঢুকায় দিতে পারো। ভিতরে ঢুকাই দিবা? হুম, দাঁড়াও একটা কাজ করি। এই মাইনাসটা এই সাইডে নিয়ে গেলাম। এখানে মাইনাস কিভাবে আসছে বুঝছো তো সবাই? বুঝছো জি যে ভাইয়া। এখানে মাইনাস চিহ্ন কমন নিছি, কারণ আমার সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, জিনিসটা কিন্তু উল্টা আছে, এই কারণে মাইনাস চিহ্ন নিয়ে নিছি। তো এই মাইনাসটা আমি এই সাইডে দিয়ে দিই। আচ্ছা আমাকে বলো তো দেখি, cos কত ডিগ্রির ভ্যালু মাইনাস হাফ? বলো। 120 ডিগ্রি। পাই বাই হ্যাঁ পাই মাইনাস 180 মাইনাস কত, 60। এটার ভ্যালু হলো কি তোমার ওই মাইনাস হাফ। কস এটা কিন্তু ফিজিক্সে আমরা কোটি কোটি বার পড়ছি, কস 120 ডিগ্রি মানে হলো মাইনাস হাফ। ওকে, তো এইবার উভয় পক্ষ থেকে তুমি কস যদি সরাই নাও তাহলে কি নিয়ে আসতে হবে, 2n পাই 2π/3। এখন যদি এটা ওই সাইডে নিয়ে নাও, x সমান এটা, x সমান এখানে বোধহয় অ্যান্সার দুইটা আসে, 2n পাই প্লাস নিলা 2π/3 আর কি আসলো 2π/3 মাইনাস π/3, এটা একটা রেজাল্ট। আর একটা হলো 2n পাই মাইনাস 2π/3 মাইনাস π/3। আচ্ছা দেখি ফাইনালি কি হয়। আচ্ছা তো হইলোটা কি 2n পাই প্লাস π/3, এটা একটা রেজাল্ট। এটা বোধহয় মিলছে উত্তরের সাথে।
উত্তরটা দেয়া আছে কি? হ্যাঁ, উত্তরটা এটাই দেয়া আছে, এটা আমাদের সাথে মিলছে। কিন্তু পরে এইটা উত্তরে দেয়া নাই, এটা দেয়া নাই কিন্তু আমাদের আসছে। কেন আসছে এটা একটু দেখবো। 2n পাই মাইনাস এটা কত হচ্ছে, জাস্ট পাই, তার মানে 2n-1 পাই। তার মানে বিজোড় সংখ্যক পাই। আচ্ছা ঠিক আছে, দেখি এটার কাহিনীটা কি। দেখো তো এটা তোমার কি হয়, এটা কোথায় যায়? শূন্য এই যে এই জায়গাতে আছে, এই জায়গাতে। তো এই জায়গাটা যদি তুমি হয় নেও, তাহলে কি তোমার রেজাল্ট মিলে কিনা? এই জায়গাটাতে তুমি নেও, মানে মাইনাস পাই যদি বসাও, এইখানে যদি তুমি মাইনাস পাই বসাও, তাহলে কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে নাকি? সাইনের সাইনের পায়ের ভ্যালু কত বলো তো? বলো, সাইনের পায়ের ভ্যালু কত? 0 ভাইয়া। 0। তাহলে কোসেকের জন্য সেটা কি হবে? ইনফিনিটি হবে না? অসংজ্ঞায়িত হবে না? বলো, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তার মানে তুমি কিন্তু এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা মানে এই ভ্যালুটা কিন্তু তুমি এইখানে ইনপুট করতে পারতেছো না। সেম ভাবে tan 0 ভ্যালু হইলো তোমার কত? 0। তার মানে cot 0 ভ্যালু কত হবে? cot বা পাই। tan পাই এর ভ্যালু হলো 0, cot পাই এর ভ্যালু কি হবে? অসংজ্ঞায়িত হবে। তার মানে এখানে তুমি যদি এটা বসাই দিচ্ছ, তাহলে অসংজ্ঞায়িত এসে যেতেছে। এটা এবং এটা বসাই দিতেছো, তখন সেটা কি হবে? অসংজ্ঞায়িত হয়ে যেতেছে। যদি অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে তো আর এটা গ্রহণ করবে না। এই কারণে এই জিনিসটা অগ্রহণযোগ্য লিখবা। ঠিক আছে, এই মূলটা হবে না, মানে এই অ্যান্সারটা হবে না, এটা অগ্রহণযোগ্য। বুঝছো? অ্যান্সারটা চেক করবা কোশ্চেনের সাথে। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে জি পেরেছি। ভাইয়া। ওকে, এরপরে কি আছে? আচ্ছা, এরপরের কোশ্চেনটা পারবা কিনা একটু দেখো তো, এটা আলাদা কিনা। আমি একটু কোশ্চেনে লিখতেছি, সি নাম্বারটা। 2 cos, এটা cos সাইনেও ভাঙাইতে হবে না, এটা এমনিতেই হয়ে যাবে। এই তো, এটা হলো কোশ্চেন। পারবা এটা? কত দিয়ে ভাগ করতে হবে এটাকে আমাকে বলো। √5 দ্বারা। √5 কেন ভাই? 13 √13, এটা কি স্কয়ার করতে হবে না? এটা কি স্কয়ার করতে হবে না? √13। হ্যাঁ, √13। দেখো, এইটা হলো তোমাদের আজকের যে প্রথম ম্যাথটা করলাম না, ওইটার মতো, মানে আই নাম্বারের মতো, মানে সেম এটা কোশ্চেন। পারবো ভাইয়া। সেম দুইটা কোশ্চেন। সেম কোশ্চেন ভাইয়া। হ্যাঁ, 2 cos 3 sin সমান 1। দেখো আমি ম্যাথটা করছি। দুইবার ধরতে হবে না, একবার আলফা একবার থিটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে দাঁড়াও, প্রথম ম্যাথটা এই যে দেখো, 2 cos 3 sin সমান 1। এই যে এই ম্যাথটাই করছি। তাহলে কি এটা আবার করে দিব? না ভাইয়া, একবারে আচ্ছা, বললেই। এরপরে হলো ডি নাম্বার। এইটা ভাঙাতে হবে সাইন কোসে। হ্যাঁ, সাইন কত ভাঙাবো? কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2। ওকে, এরপরে তোমার 1/sin, cos/sin, 1/, এরপরে দেখো যোগ করো। এরপরে আর গুণ করো। এরপরে তুমি সাইন থিটা √2। এরপরে কত দিয়ে ভাগ করবা? √3 দ্বারা। √3 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তো এবার দেখো,
যে তুমি যদি এটা সাইনের সূত্র নিতে পারো, কজের সূত্র নিতে পারো, তোমার ইচ্ছা, তোমার যেটা মন চায়। তো আমি সাধারণত কজ দিয়েই করতেছি, তো এটাও কজ দিয়ে করে দিব। দেখো আমাকে বলো এইটার জন্য এটা যদি কস থিটা কস এটা ধরো কস আলফা, সরি এটা যদি সাইন ধরো, সাইন আলফা, এটা ধরো এটা যদি সাইন আলফা হয় এটা কি হবে? সাইন থিটা। এটা কি হবে রাফিয়া বলো তো দেখি, এটা যদি সাইন হয়, রাফিয়া আছে কিনা জানি না, এটা কি হবে? অবশ্যই কজ হবে। আচ্ছা একটা সাইন ধরলে আর একটা যে কজ হয় এটা বুঝছো তো? জি ভাইয়া। চুমড়ার জন্য করতেছি ভাইয়া। হ্যাঁ, তো এখন এটা কি, এটা ধরে নিলাম, এটা তো ধরে নিলাম কজ, তাই না? এটা কি হবে? কজ হবে। তো আমাকে বলো এটা কিসের সূত্র বলো? cos a plus মাইনাস b। কস আলফা প্লাস থিটা, ঠিক আছে? আলফা প্লাস থিটা সমান কি? কজ আলফা। এই মাইনাসটা আমি হ্যাঁ, মাইনাসটা আর একটু বলবেন? আচ্ছা মাইনাসটা কেন হলো? এই মাইনাসটা জি ভাইয়া। ঠিক আছে, এই সূত্রটা তো পরিচিত লাগতেছে না বিভা? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। মাইনাস কমন নিছেন। হ্যাঁ, তো মাইনাসটা আমি এই সাইডে নিয়ে নিলাম। তো দেখো কজের ক্ষেত্রে সাধারণত যেটা হয় কস পাই মাইনাস আলফা, এটা মানে কি বলতো দেখি? এটা মানে কি? মাইনাস কজ আলফা। মাইনাস কজ আলফা। তাহলে এইখানে যে মাইনাস কজ আলফা আছে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? কি লিখতে পারি? কজ পাই মাইনাস আলফা লেখা যায়। হ্যাঁ, ওটা নিয়ে নিব। এখানে তুমি প্লাস কজ পাই মাইনাস, প্লাস আলফা তো লেখা যায়। হ্যাঁ ওইটাও লিখে দাও, প্লাস মাইনাস দিতেই পারো, একটা দিলেই হয়, সমস্যা নেই। দাঁড়াও আগে আমি মাইনাস দিয়ে করে নিই, তারপরে দিই কাহিনীটা কি। প্লাস দিলেও সমস্যা নেই। এরপরে যদি তুমি ওয়েবসাইট থেকে কস কস তুলে নাও তাহলে কি হবে? এটা হবে, এটা হবে না? জি ভাইয়া। আচ্ছা ওনারা 10 এর কথা বলতেছে কেন ভাই? এই ম্যাথটাতে এখানে হাফ ছিল। আচ্ছা একই হবে, সমস্যা নেই। আচ্ছা এটা হলো। এরপরে তুমি কি করবা? থিটাটা ওই সাইডে নিয়ে নিবা, ঠিক আছে? প্লাস মাইনাস যেটা দাও কোনো সমস্যা নাই, একটা দিলে হয়েছে। এখানে প্লাস দিলেও হবে, মাইনাস দিলেও হবে, প্লাস দিলেও হবে, মাইনাস, তোমার ইচ্ছা। তাহলে আলফা সমান কত? আর এটা থিটাটা এই সাইডে দিবা। আর এখানে থিটার পরিচয় দিয়ে দিবা। থিটা মানে কি? ওই যে ধরে নিছিল না, সরি থিটা না তো, আলফাটা এই সাইডে নিতে হবে। থিটা তো এটা, থিটা তো ভেরিয়েবল। আচ্ছা ধরে নিছিলে কি কজ আলফা সমান কত? √2 ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। বুঝছো সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, এইটাই answer। উত্তরের সাথে মিললো না তো। হ্যাঁ উত্তরের সাথে মিলে নাই, আমি খেয়াল করছি, কিন্তু দুইটা জিনিসই সেম। ঠিক আছে, উত্তর যেটা আছে না ওটা আর এটা সেম, দেখবা সেম কিনা, বলো দেখবে কিনা। কিভাবে দেখে? দেখা যাবে, দাঁড়াও আমরা। আচ্ছা দেখো তো উত্তরের ওইখানে টেন আলফা সমান ওরা কি বলছে? ইকুয়ালস টু √/2 কি টেন আলফা সমান কত বলছো ওরা? সমান সমান √/2। শুধু √2 নাকি 1/√2? আমার এখানে কেমন দেখা যাচ্ছে? ও √2 দিছে, আচ্ছা ঠিক আছে। যাই হোক দেখি আমাদের এখানে অ্যাঙ্গেলটা কোথায় আসে আর ওনাদেরটা কোথায় আসে, এটা দেখবো। আচ্ছা দেখো তো এইখানে তোমার এটা যদি আমি এটা হয় তাহলে এইখানে কি হয়? এটা হলো √2, এটা হলো √3, এটা 1। তার মানে তোমার এইখানে তোমার √2 হইতে হলে এটা তোমার আলফা, তার মানে ওনাদের 10 আলফা পাই মাইনাস আলফা,
tan আলফা সমান কি হচ্ছে 1/2 আমাদের ক্ষেত্রে। ওকে, তো এখন দেখো এটা কোথায় পড়তেছে, অ্যাঙ্গেলটা কোথায় পড়তেছে। প্রথমে প্লাসেরটা নাও, প্লাসেরটা জাস্ট প্লাসেরটা নাও। প্লাসেরটা নিলে কি হচ্ছে 2n পাই, যেরকম হচ্ছে 2n প্লাস 1 পাই 2 আলফা, এটা হচ্ছে। তো এটা মানে কি, এটা মানে কি, এটা মানে হলো তোমার, এটা মানে হলো তোমার বিজোড় সংখ্যক পাই না, বিজোড় সংখ্যক পাই, সেখান থেকে 2 পাই বাদ দিতে হবে। তো বিজোড় সংখ্যক পাই কোথায় যে দ্বিতীয় চতুর্ভাগে না? হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগ, চতুর্ভাগে। দ্বিতীয় দ্বিতীয় এইটাতে আসো, এই যে এরকম একটা জায়গাতে আসো, তাই কিনা? বিজোড় না, হ্যাঁ বিজোড় পাই, এটা জোড় পাই, এটা বিজোড় পাই, হ্যাঁ এই জায়গাতে এরকম একটা জায়গাতে আসো। আবার যদি এখানে মাইনাস নাও, মাইনাস নিলে কি হবে 2n মাইনাস 1 পাই মাইনাস 2 আলফা, এটা মানে কি বিজোড়, তাই না? একই জায়গায়। হ্যাঁ একই জায়গা, একই জায়গাতে আসবে, কিন্তু কিছু মান মিস হবে, এটাতে দুইটা সেম হবে না আর কি, এরকম একটা জায়গাতে আসবে। আচ্ছা ঠিক আছে, এইখানে আমার আলফা হলো এটা। ওকে, এবার দেখি ওনাদেরটা, ওনারা যে অ্যান্সারটা নিচ্ছে সেটা কোথায় যে পৌঁছাইতেছে, ওনারা যে অ্যান্সারটা নিচ্ছে সেটা কোথায় যেতেছে। 2n পাই প্লাস 2 আলফা, কেমন হলো সেটা? ভাইয়া ওনাদেরটা প্রথম চতুর্ভাগে না? ওনাদেরটা প্রথম চতুর্ভাগে দেখা যাচ্ছে, কিন্তু ওনাদের তো আলফা আর আমাদের আলফা তো সেম না। ওনাদের আলফাটা কত? ওনাদের আলফাটা হলো তোমার, আমাদেরটা বোধহয় প্রথম চতুর্ভাগে করবে। দেখো আমাদের আলফার ভ্যালুটা আমি বের করছি, দেখো 1/√2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে হলো 70 ডিগ্রি, 70 ডিগ্রি। আর ওনাদেরটা tan√2, tan ইনভার্স, tan ইনভার্স 54 ইন্টু 2। হ্যাঁ ওনাদেরটা দেখো, ওনাদের যে জিনিসটা আসছে একটু আমি দেখি কি হচ্ছে। দাঁড়াও, ওনাদের যে অ্যান্সারটা আছে সেটা হলো যেটা 2n পাই প্লাস 2 আলফা, এটা আসছে না? বলো। জি ভাইয়া। আচ্ছা আমাদের এখানে আমাদের যে আলফাটা, আমাদের যে আলফাটা, এই আলফার ভ্যালুটা হয় ছোট, আর 2 আলফার ভ্যালুটা হয় 70 ডিগ্রির মতো, বুঝছো? আমাদের এখানে 2 আলফা যেটা সেটা 70 ডিগ্রির মতো, মানে সূক্ষ্মকোণ, মানে এই অ্যাঙ্গেলটা হলো 70 ডিগ্রির মতো প্রায়। আচ্ছা, আর ওনাদের ক্ষেত্রে এই 2 আলফাটা 100 ডিগ্রির উপরে, বুঝছো আমার কথা? বুঝছো? 100 ডিগ্রির উপরে মানে 90 প্লাস সামথিং, ঠিক আছে? 100, 109 বা 110 মোট হলো, ধরো এইটুকুর ভ্যালু, মানে মোট হলো 2 আলফা মানে হলো যেরকম 90 প্লাস 20। আচ্ছা এবার আমি দেখি কাহিনীটা কি হয়। তো 2n পাই কোথায় বলো তো দেখি? প্রথম চতুর্ভাগে। এই জায়গাতে, তাই না? এই জায়গাতে। এরপরে তুমি 110 যোগ করো, তাহলে কোথায় কোথায় যাবে? 110 যদি যোগ করো এটার সাথে, এই 2 আলফা হলো 110, তাহলে কোথায় যাবে? দ্বিতীয় চতুর্ভাগে যাবে। 90 এবং এখানে আরো 20, তাই না? এই জায়গাতে না, ঠিক আছে? এটুকু 20 আরো, তার মানে কি এইটুকু 70, তার মানে এই জায়গাতেই আসতেছে না? বুঝছো? আমাদেরও কি এই জায়গাতেই আসছে না এইটুকু 70? দুইটাই যে সেম, এটা বুঝছো? জি ভাইয়া। ভাইয়া ওই আলফার মান যে 120, এটা বুঝলেন কিভাবে? আচ্ছা ওনারা 120, হ্যাঁ কিভাবে বুঝলাম? ওনারা দেখো ওইখানে বলে দিছে, ওনারা ওইখানে বলে দিছে যে tan আলফা সমান √2, এটা বলে দিছে, দেখছো? জি ভাইয়া। আচ্ছা এইখান থেকে আমি আলফার ভ্যালুটা বাই করছি ক্যালকুলেটর দিয়ে। আলফার ভ্যালুটা আসে 54 ডিগ্রি, 54.34 এটা আসে। আর সেটা যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে দেখো? 109। 109. হ্যাঁ 2 আলফা সমান কত আসছে? 109 মানে 110 এর কাছাকাছি না? জি ভাইয়া। তার মানে কি এই যে 90 প্লাস 20 মানে কি 110,
বুঝতে পেরেছো? জি ভাইয়া। মানে উনাদের আলফা আর আমাদের আলফা কিন্তু সেম না, কারণ ওনারা কিন্তু সাইন কজে ভাঙায় নাই, আমরা কিন্তু সাইন কজে ভাঙাই নিছি। আমার কথাটা কি ধরতে পারছো? অ্যানসার যে দুইটা সেম, বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে এইটার এই যে এখানে যেটা আসতেছে এটাও সেম আছে। মানে হয়তোবা ফিগারটা একরকম না, দেখতে একরকম না, এটার যে চেহারাটা, এই যে এটার অ্যাঙ্গেলের যে চেহারাটা, এটার যে রেজাল্টের চেহারাটা আর ওনাদের যে রেজাল্টের যে চেহারাটা সেটা কিন্তু সেম না। আর এর জন্য কিন্তু আমরা ঘাবড়াবো না, আমরা এরকম করে দেখবো যে আসলে সেম জায়গায় পড়তেছে কিনা। দেখো এটা কি হচ্ছে, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে 20 ডিগ্রি গেছে আরো, তাই না? প্রথম চতুর্ভাগ পার হইয়া দ্বিতীয় চতুর্ভাগে 20 ডিগ্রি গেছে। আমাদের ওইটা কিন্তু প্রথম চতুর্ভাগ পার হইয়া দ্বিতীয় চতুর্ভাগে 20 ডিগ্রি গেছে আরো, এটা কিন্তু সেম। ঠিক আছে, দুইটা কিন্তু সেম। এই তো ভাইয়া, এই অঙ্কগুলোর মধ্যে যদি প্রমাণ করো বা দেখাও যে এরকম বইলা দেয় উত্তর দিয়া, তখন কি করব? আচ্ছা, যদি দেখাও যে বলার কোনো সুযোগ নাই, বুঝছো? এগুলা এরকম করেই মানে রেজাল্ট বাই করতে বলে। নাই মিলতে পারে ভাই, দেখাইলে তো দেখাও যে তোমার নাই মিলতে পারে, কারণ একটা ত্রিকোণমিতির ম্যাথ তো 1000 ভাবে করা পসিবল। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন সিম্পল তোমার এই দুইটা তো সেম জিনিস, 2n + 1 পাই এটা যেই জিনিস, 2n - 1 পাই এটাও একই জিনিস, একই জায়গা যাই পড়বে। হয়তো n এর ভ্যালু আলাদা আলাদার জন্য ইয়া করবে, মনে করো যে এটা এখানে পড়বে, এটাও এখানেই পড়বে, কিন্তু দেখা যাইতেছে যে n এর আলাদা আলাদা ভ্যালুর জন্য। যেমন ধরো তুমি যদি এখানে এই যে 120 180 আনতে চাও, তাহলে এখানে n এর ভ্যালু তোমার বসাইতে হবে 1, আর এইখানে যদি তুমি 180 আনতে চাও তাহলে n এর ভ্যালু আনতে হবে 0। কিন্তু n এর ভ্যালু তো z, যা ইচ্ছা বসাইতে পারো। এখানেও তো n এর ভ্যালু z, যা ইচ্ছা বসাইতে পারো। ঠিক আছে, কখনো না কখনো যে মিলবেই। ঠিক আছে, কিন্তু দুইটাই সেম। বুঝছো আমার কথাটা কি? বুঝতে পারছো? ধরতে পারছো জিনিসটা? জি ভাইয়া। জি ভাইয়া। এই তো। তো কারো যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম থাকে আমাকে দেখাইতে পারো।